আমি ফারানাস লাইফস্টাইল চ্যানেলে থেকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে সকালে অন্য দিনের মতো রুটি খাবো না, আজকে সকালে কিছু আলাদা করব। ভর্তা করব, পটল ভর্তা, মরিচ ভর্তা, তিল ভর্তা আর বাদাম ভর্তা করব। ভর্তা খেতে আমার খুব ভালো লাগে, আমার বাচ্চারাও খুব পছন্দ করে ভর্তা। কেমন আছেন আমাকে কমেন্টসে জানাবেন, এবং যারা আমার ভিডিওতে চ্যানেলটা নতুন যারা দেখছেন তাদের কাছ থেকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে এবং বেল আইকন নোটিফিকেশান বাটনটা অন করে রাখতে, যাতে আমি ভিডিওটা ছাড়লেই আপনারা ভিডিওটা পান। এবং যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে রিকোয়েস্ট করব একটা সাবস্ক্রাইব করে দিতে এবং একটি লাইক দিতে। আর যারা অলরেডি কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন, এটাই আপনাদের কাছে কামনা। পটল ভর্তা করার জন্য এখন পটলগুলো ভেজে নিচ্ছি, সিদ্ধ করে তারপরে পটলগুলো ভেজে নিচ্ছি। এরপর বাদাম ভেজে নিচ্ছি। বাদামগুলো যত সময় পর্যন্ত লাল না হবে তত সময় পর্যন্ত ভেজে নেবেন। বাদাম ভর্তাটা আমার কাছে খুব টেস্ট লাগে, আপনারা ট্রাই করে দেখেন কেমন লাগে। এটা বাদাম ভর্তা, এটা মরিচ ভর্তা, তিল ভর্তা, এটা পটল ভর্তা। সকালে নাস্তার পরে দিনের অন্যান্য কাজগুলোতে চলে গেলাম, ঘর পরিষ্কার করা। এই রুমটায় গরম প্রচণ্ড, বাইরে গরমে এসির জন্যে আমরা উপর নিচে করে ঘুমাই, নিচে ফ্লোর বেডের জন্যে করা। বাইরে অসহ্যকর গরম, যা আর আমার বাসাটা টপ ফ্লোরে, এই জন্য গরমের মাত্রাটা অতিরিক্ত। যারা টপ ফ্লোরে থাকবে তারাই জানেন যে কতটা গরম লাগে। রাত্রে দিনে ম্যাক্সিমাম টাইমে ওই রুমে থাকা হয়, এই জন্য এই রুমটা এভাবে আসা হয় না, গোছানো হয় না। তো আজকে একটু ক্লিন করে নিলাম, বিছানার চাদরটা একটু গুছাই নিলাম। আজ একটু বাইরে যাব, কেনাকাটি আছে, কিছু কেনাকাটি করব, এই জন্যে গুছাই নিয়ে এসে তারপরে বাইরে থেকে এসে বাদবাকি কাজগুলো করব। এত গরমে বাইরে যেতে খুব ভয় লাগছে, তারপরেও করার কিছু নাই, নিজের কাজ তো নিজেরই করতে হবে, কেউ নাই করার। তো নিজের কাজ নিজেই করা বেটার, কারোর উপরে ডিপেন্ড না করে। মোবাইল ফোনগুলোটা এখানেই চার্জে দেওয়া হয়, যেন চার্জারগুলো সাইডে রেখে দেওয়া হয়।
এখানকার পানিতে প্রচুর আয়রন, ব্লিচিংটা কিছুদিন পর পরই লালচে হয়ে যায়, ভালো করে ক্লিন করতে হয়, না হলে একটা ছোপ ছোপ ভাব থেকে যায়। প্রতিদিনের যে ক্লিনিংয়ের কাজগুলো আছে এগুলো শেষ করে তারপরে বাজারে যাব, এতে বাজার থেকে আসলে টায়ার্ড হয়ে গেলে রান্না ছাড়া অন্য কোনো কাজ না থাকে। বুঝতেই পারতেছি যে কী অবস্থা হবে বাজারে গেলে, এত গরম, অসম্ভব মাত্রায় গরম এখানে। আজকে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলতেছে। মেশিনে কাপড়গুলা দিয়ে কাপড়গুলা কেচে নিচ্ছি। কাপড়গুলা ওয়াশিং মেশিন কাচতে দিয়েই চলে যাব বাইরে, ওর মতো ওর হয়ে পরিষ্কার হয়ে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। আমার মেয়েটা আমার সাথে বাইরে যাবে দেখে আগের থেকে রেডি হয়ে বসে আছে, আমি রেডি হচ্ছি, বাইরে যাব। দাঁড়াও, বাহিরে অসম্ভব মাত্রায় গরম। বিকাশের এই দোকানে আসছিলাম টাকা নিতে, তারপরে এইখানে এই দোকানে গেছিলাম ঝাড়ু কিনতে, কিছু বক্সও দেখলাম, পাখা দেখলাম, গরমের আরাম। তারপর সামনে আরেকটা দোকানে যাব, ওখানে যে কিছু জিনিস কিনব, কিছু অনেক দিন থেকেই ইচ্ছা করছে কিছু পাতিলা কিনবো, সেটা কিনতে যাচ্ছি। ফুল দেখলাম এখানে, যে এত অসহ্য গরম, ভিডিও করতে পারছিলাম না। বাজার করছি এগুলো আর তোমাদের দেখালাম না কীভাবে বাজার করছি, আরেকদিন দেখাবো ইনশাআল্লাহ। যা আজকে এগুলো বাজার করে নিয়ে আসছি। বেগুন কিনছি, মসুরি ডাল কিনছি, পেঁয়াজ কিনছি, আর এই 2টা পাতিলা কিনছি। আমার খুব ইচ্ছা অনেক দিনে ইন্ডাকশন চুলা আছে, চুলার জন্য কিছু কিনবো। চুলায় রান্না করতে কষ্ট হয়ে যায়, স্টিলের পাতিলা রান্না করতে গেলে পুড়ে যায়, তো 2টা ইন্ডাকশানের জন্য পাতিলা নিয়ে আসলাম। আজ আর না, বাইরে থেকে এসে খুব টায়ার্ড হয়ে গেছি। নেক্সট টাইম ভিডিও দেবো আবার ইনশাল্লাহ। আর যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওতে লাইক দেবেন। আল্লাহ হাফেজ।